এসেছে মুসা নবী 40 দিন পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, আর এই সময় আল্লাহ পাক তাকে কিতাব দান করেছিলেন। মুসা নবী সেই কিতাব নিয়ে তার কওমের কাছে আসছেন। কওমের কাছে আসার পরে কওমের লোকদেরকে শিরিক করতে দেখতে পেলেন। মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন। তার কওমের কাছে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রথমে তিনি রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হওয়ার পরে তিনি তার ভাই হারুনের দাড়ি ধরে বসলেন, রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগ হয়ে গেলেন। তিনি ভাইকে প্রশ্ন করে বসলেন, আমার অবর্তমানে তোমাকে আমি আমার কওমের কাছে রেখে গেলাম, আর আমার কওম শিরিক করতেছে। কি সেই শিরিক? তার কওমের লোকেরা, সেকালের সময়ের মানুষেরা, মুসা নবীর অনুসারীরা সুরের পূজা শুরু করলো। দীর্ঘদিন পরে যখন মুসা নবী ফিরে আসলেন, আসার পরে যখন তিনি এই তার কওমের লোকদেরকে বাছুরের পূজা করতে দেখলেন, তখন তিনি তার কওমের উপর রাগান্বিত হয়ে গেলেন, তার ভাইয়ের উপর রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভালো করে বুঝাইলেন, ভাই আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এই ঘাড় তারা উম্মত, এদেরকে এত ভালো করে বোঝানোর পরে এরা সত্য বুঝে নাই। এরা এই মূর্তি নামক এই পূজার মধ্যে লিপ্ত হয়েছে, সুতরাং এখানে আমার কোনো দোষ নাই। আল্লাহ পাক সেই কথাই কোরআনে বললেন, ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাদবান আসিফা। মূসা নবী আমার সঙ্গে কথা বলার পরে যখন ফিরে গেল, যাওয়ার পরে তার কওমের লোকদেরকে মূর্তি পূজায় দেখতে পেলেন, গোবৎস পূজায় দেখতে পেলেন, আর মূসা নবী এতে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। নবীদের রাগ কখনো কখনো প্রশংসনীয়। নবীজি অর্থাৎ মূসা নবী এই রাগটা তার নিজের কোনো স্বার্থের জন্য করেন নাই, নিজের ব্যক্তির জন্য করেন নাই। তিনি করেছেন যে আল্লাহ পাকের সাথে তার কওম শিরিক করেছে, তিনি তার কওমের উপরে রাগান্বিত হয়েছেন, আর এই রাগটা প্রশংসনীয়। আমরাও যদি কখনো কখনো কোনো শিরকি কাজের বিপক্ষে গিয়ে আমরা রাগ হয়ে যাই, সেটাও আমাদের জন্য প্রশংসনীয়, যদি সেটা সত্যের পক্ষে, অর্থাৎ সত্যের পক্ষে যদি আমরা থাকতে পারি। আর ইসলামের পক্ষে, শিরকের বিপক্ষে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা যদি সেখানে রাগ হয়ে যাই, তাহলে এই রাগটা আমাদের জন্য প্রশংসনীয়। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবি রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ,
আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আল জালাল সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস মুহররম মাস, আর এই সম্মানিত মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন আশুরার দিন 10ই মুহররম। আজ সেই 10ই মুহররম গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ পাক আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য বড় মায়া করে, দয়া করে, ভালোবেসে তার ঘরে আমাদের নিয়ে এসেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইছে বিদায় আমরা ইবাদত করতে সক্ষম হয়েছি। আল্লাহ যদি না চাইতেন তো কখনোই আমাদের দ্বারা ইবাদত বন্দিগি নেক আমল করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেই বিষয়টা আমাদের সকলের মধ্যেই রয়েছে। কিছু কিছু গুণ, কিছু কিছু বিষয় আল্লাহ পাক সৃষ্টির শুরু লগ্ন থেকেই আপনার আমার মধ্যে দিয়েছেন। যেই গুণগুলো, যেই বিষয়গুলো পড়ালেখা করে বা অন্যের কাছ থেকে শিখতে হয় না, বরং আল্লাহ প্রদত্ত। যেমন ধৈর্য নামক একটা গুণ, এইটা আল্লাহ পাক অটোমেটিক দিয়ে রেখেছেন। কেউ ধৈর্য ধারণ করতে পারে, আবার কেউ অধৈর্য হয়ে যায়। হিংসা, রিয়া, এটাও একটা বৈশিষ্ট্য, এটাও একটা গুণ যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু ব্যক্তি বিশেষ কারো কারো মধ্যে এই অপছন্দনীয় গুণটাও রয়েছে। হিংসা, বিদ্বেষ এগুলো শরীয়তে নিষেধ, ইসলামে নিষেধ, কিন্তু ঈর্ষা এইটা ইসলামে বৈধ। কেউ যদি ঈর্ষা করে সেটা দোষণীয় নয়, বরং সেটা হবে প্রশংসনীয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক আমাদের মধ্যে রাগ নামক একটা গুণ, রাগ নামক একটা সিফাত, রাগ নামক একটা জিনিস অটোমেটিক তৈরি করে দিয়েছেন, যেইটা আমরা কারো কাছ থেকে শিখিও না, যেটা আমাদেরকে কেউ শিক্ষাও দেয় না, বরং এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। আল্লাহই আমাদের মধ্যে রাগ নামক অভ্যাস, রাগ নামক তবিয়ত তৈরি করে দেন। আজকের এই জুমায় প্রশংসনীয় রাগ, রাগের উপকারিতা, রাগ নিয়ন্ত্রণ করলে কি লাভ, এই বিষয়ে আলোচনা করব আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা। লক্ষ্য করেন, রাগ এটা একটু উদাহরণ দিলে সহজে বোঝা যায়। আগুন আমরা সবাই চিনি। আগুন যতক্ষণ পর্যন্ত চুলার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আগুন আমাদের জন্য উপকারী। কিভাবে? সে আগুন দিয়ে আমরা রান্না বান্না করতে পারি, রান্না বান্নার কাজে সে আগুন ব্যবহার করি। কিন্তু এই আগুন যদি চুলা ভেদ করে উপরে উঠে যায়, তখন সেটা আমাদের জন্য উপকারী থাকে না, বরং সেটা আমাদের জন্য অপকারী হয়ে যায়। সে আগুন আমাদের ক্ষতি করে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, আমাদের ক্ষতি সাধন করে। ঠিক রাগ এমন একটা গুণ যেটা থাকা ভালো এবং থাকা প্রশংসনীয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা সঠিক কাজে ব্যবহার করা হয়। রাগ এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। আল্লাহ পাক এই রাগ নামক বস্তুটা, রাগ নামক গুণটা আপনার আমার মধ্যে দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেয়। যখন আমি রেগে যাই তখন সত্যিকারে আমি কি কুপ্রবৃত্তির অনুসরণ করি, নাকি আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি? আল্লাহ এটার মাধ্যমে একটা পরীক্ষা নেন।
এই রাগ যদি ইসলামের পক্ষে হয়, সত্যের পক্ষে হয়, কোরআনের পক্ষে হয়, আল্লাহর আইনের পক্ষে যদি আমার রাগ থাকে, তো এই রাগটা আপনার আমার জন্য কল্যাণ। আর যদি এই রাগটা ইসলামের বিরুদ্ধে চলে যায়, অন্যায়ভাবে কারো প্রতি বিদ্বেষমূলক, কারো প্রতি নিজের স্বার্থের জন্য রাগান্বিত হয়, যদি এটা হয় তাহলে সেটা দোষণীয়। আগুন যতক্ষণ পর্যন্ত চুলায় থাকে ততক্ষণ পর্যন্ত উপরে উঠে গেলে সেটা আর উপকারী থাকে না। রাগ যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিষয় করা হয়, ইসলামের জন্য করা হয়, ততক্ষণ পর্যন্ত সেটা উপকারী। কিন্তু যদি ব্যক্তি নিজের জন্য করা হয়, স্বার্থের জন্য করা হয়, তাহলে সেটা আমাদের জন্য অপকারী। 4 প্রকার রাগ প্রশংসনীয়, যে আল গযবুল মাহমুদু আরবাউ আনওয়াইন, 4 প্রকার রাগ প্রশংসনীয়। 1 নম্বরে গযবুল্লাহ, আল্লাহ পাকের রাগ। আল্লাহ কখনো কখনো তার বান্দা এবং বান্দির উপরে রাগান্বিত হয়। সেই রাগান্বিত হওয়াটা আল্লাহর জন্য প্রশংসনীয়। গযবুল আম্বিয়া, কখনো কখনো নবীগণ তার উম্মতের উপরে রাগান্বিত হয়েছিলেন, আর তাদের এই রাগ হওয়াটা সেটাও প্রশংসনীয়। কারণ নবীগণ নিজের স্বার্থের জন্য কখনো রাগ হন নাই, নিজের ব্যক্তির জন্য কখনো রাগ হননি। রাগ হয়েছেন ইসলামের জন্য, রাগ হয়েছেন সত্যের জন্য। ঠিক তেমনিভাবে গযবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ প্রশংসনীয়। তিনিও কখনো কখনো উম্মতের উপরে রাগান্বিত হয়েছিলেন, যেটা আল্লাহ পাকের নির্দেশে, যেটা শরীয়ত সম্মতভাবে ইসলামের পক্ষে, এটা প্রশংসনীয়। 4 নম্বরে গযবুন নাস, আমাদের রাগ। আমরা কখনো কখনো রাগান্বিত হয়ে যাই, কখনো কখনো আমরা রেগে যাই। এই রাগটা ক্ষেত্র বিশেষ প্রশংসনীয়, আবার ক্ষেত্র বিশেষ অপ্রশংসনীয়। 4 প্রকার রাগ প্রশংসনীয়, সে বিষয়ে আমরা প্রথমে কথা বলবো। 1 নম্বরে গযবুল্লাহ, আল্লাহর রাগ প্রশংসনীয়। আল্লাহর রাগ কিভাবে প্রশংসনীয়? আল্লাহ পাক সূরার 12 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বাদি মাস্তুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাদাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা শুরার 16 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, সূরাতুশ শুরার 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ মিন বাদি মাস্তুজিবা লাহু। আল্লাহ পাক বলেন, যাদের কাছে সত্য স্পষ্ট হয়েছে, যাদেরকে আমি সত্যের জ্ঞান দিয়েছি, যাদেরকে আমি হক চেনার মতন শক্তি আমি আল্লাহ পাক যাদেরকে দিয়েছি, তারা সত্যের পথ পাওয়ার পরেও, সত্যের দিক পাওয়ার পরেও তারা সেই সত্যের ব্যাপারে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়। আর দাহিদাতুন ইনদা রাব্বিহিম, হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তারা শুধু আল্লাহ পাকের সেই সত্যকে নিয়ে, কোরআনের বিধানকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহ পাকের আইনকে নিয়ে শুধু তর্কে বিতর্কে লিপ্ত হয়। বিষয়টা এমন নয়, বরং কেউ কেউ দলিল প্রমাণ পেশ করে। আমার আল্লাহ বলে, দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের এই দলিল এবং প্রমাণগুলো অকৃতকার্য। আমার কাছে তাদের এই দলিল প্রমাণ গৃহীত নয়, এই দলিল প্রমাণের কোনো দখল আমার কাছে নাই। ওয়া আলাইহিম গাদাবুন, আর সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যদি তারা রাগান্বিত হয়ে যায়, তারা যদি দলিল প্রমাণ পেশ করতে চায়, তাহলে ওয়া আলাইহিম গাদাবুন, তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে রাগান্বিত হয়ে যাই। সত্য প্রকাশিত হওয়ার পরে, সত্যে প্রস্ফুটিত হওয়ার পরে যদি কেউ দলিল প্রমাণ পেশ করতে চায়, ইসলামের পক্ষে
দেখে, তো সেক্ষেত্রে আল্লাহ পাক তার উপরে ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। ওয়ালাহুম আযাবুন শাদীদ, আল্লাহ বলে তাদের জন্য আমার যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সত্যের পথ পাওয়ার পরে সেই বিষয়ে যদি কেউ যুক্তি প্রমাণ পেশ করতে চায় তাহলে এটা দোষণীয়, এটা করলে তার উপরে আল্লাহ পাকের রাগ নেমে আসে, আর এই রাগ হওয়াটা আল্লাহর জন্য এটা প্রশংসনীয়। 2 নম্বরে গযবুল আম্বিয়া, নবীগণ কখনো কখনো রাগান্বিত হয়েছেন, তাদের এই রাগটা প্রশংসনীয়। কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 150 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَ مَا خَلَفْتُمُونِي مِن بَعْدِي। আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেল। মূসা কালিমুল্লাহ, যার উপাধি কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে তিনি কথা বলেন, তিনি আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হওয়ার মতন, কথোপকথন করার মতন শক্তি আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এই মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড়ে মূসা নবী দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন। কোন বর্ণনার মধ্যে এসেছে মূসা নবী 40 দিন পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, আর এই সময় আল্লাহ পাক তাকে কিতাব দান করেছিলেন। এদিকে তিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য দীর্ঘ সময় অতিবাহিত করলেন। ফলে তিনি কথা বলা শেষ হওয়ার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন এক পর্যায়ে যখন সমাপ্তি হলো, আল্লাহ পাক তাকে একটা কিতাব দান করলেন। মূসা নবী সেই কিতাব নিয়ে তার কওমের কাছে আসছেন। কওমের কাছে আসার পরে কওমের লোকদেরকে শিরিক করতে দেখতে পেলেন। মূসা নবী রাগান্বিত হয়ে গেলেন। তার কওমের কাছে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রথমে তিনি রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হওয়ার পরে তিনি তার ভাই হারুনের দাড়ি ধরে বসলেন, রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগ হয়ে গেলেন। তিনি ভাইকে প্রশ্ন করে বসলেন, আমার অবর্তমানে তোমাকে আমি আমার কওমের কাছে রেখে গেলাম, আর আমার কওম শিরিক করতেছে। কি সেই শিরিক? তার কওমের লোকেরা, সেকালের সময়ের মানুষেরা, মূসা নবীর অনুসারীরা, যখন মূসা নবীর কিছুদিন অবর্তমান ছিল, মূসা নবী যখন অনেক দিন পর্যন্ত তাদের থেকে দূরে ছিল, এই সুযোগে তারা গোবর্ষ অর্থাৎ বাছুরের পূজা শুরু করলো। দীর্ঘদিন পরে যখন মূসা নবী ফিরে আসলেন, আসার পরে যখন তিনি এই তার কওমের লোকদেরকে বাছুরের পূজা করতে দেখলেন, তখন তিনি তার কওমের উপর রাগান্বিত হয়ে গেলেন, তার ভাইয়ের উপর রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভালো করে বুঝাইলেন, ভাই আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এই ঘাড় তারা উম্মত, এদেরকে এত ভালো করে বোঝানোর পরেও এরা সত্য বুঝে নাই। এরা এই মূর্তি নামক এই পূজার মধ্যে লিপ্ত হয়েছে, সুতরাং এখানে আমার কোনো দোষ নাই। আল্লাহ পাক সেই কথাই কোরআনে বললেন, ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা। মূসা নবী আমার সঙ্গে কথা বলার পরে যখন ফিরে গেল, যাওয়ার পরে তার কওমের লোকদেরকে মূর্তি পূজায় দেখতে পেলেন, গোবর্ষ পূজায় দেখতে পেলেন, আর মূসা নবী এতে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। নবীদের রাগ কখনো কখনো প্রশংসনীয়। নবীজি অর্থাৎ মূসা নবী এই রাগটা তার নিজের কোনো স্বার্থের জন্য করেন নাই, নিজের ব্যক্তির জন্য করেন নাই। তিনি করেছেন যে আল্লাহ পাকের সাথে তার কওম শিরিক করেছে, আল্লাহ পাকের সাথে তার কওম এভাবে শিরিক নামক অপকর্মে লিপ্ত হয়েছে, এজন্য তিনি তার কওমের উপরে রাগান্বিত হয়েছেন। আর এই রাগটা প্রশংসনীয়। আমরাও যদি কখনো কখনো কোনো শিরকি কাজের বিপক্ষে গিয়ে আমরা রাগ হয়ে যাই, সেটাও আমাদের জন্য প্রশংসনীয়।
যদি সেটা সত্যের পক্ষে, অর্থাৎ সত্যের পক্ষে যদি আমরা থাকতে পারি, আর ইসলামের পক্ষে, শিরকের বিপক্ষে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা যদি সেখানে রাগ হয়ে যাই, তাহলে এই রাগটা আমাদের জন্য প্রশংসনীয়। 3 নম্বর রাগ গদাবু রাসূলিল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রাগান্বিত হয়েছেন উম্মতের উপরে, সেটাও প্রশংসনীয়। বলে রাসূলুল্লাহ কেন রাগান্বিত হয়েছিলেন? বলে আল্লাহ পাক রাসূলকে ক্ষেত্র বিশেষ রাগ হতে আদেশ করেছিলেন। আল্লাহ পাক সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, ও নবী আপনি কুফার এবং কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াগলুদ আলাইহিম, নবী আপনি তাদের উপরে রাগান্বিত হয়ে যান। আল্লাহ পাক রাসূলকে রাগ হতে বলেছেন, এটা সরাসরি আল্লাহ পাকের নির্দেশ। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আর নবী শুনেন, এই কাফের, এই মুনাফিক, এরা উপরে একরকম ভিতরে আরেক রকম। উপরে সুন্দর লেবাস আকৃতি ধারণ করে থাকে, কিন্তু তাদের ভিতরটা বড়ই খারাপ। এরা এমন কুফরি পর্যায়ে চলে গেছে যে আপনি তাদের উপর রাগান্বিত হবেন, এটা আমি আল্লাহর নির্দেশ। আর শুনেন মাওয়াহুম জাহান্নাম, আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, আর এটা অত্যন্ত নিকৃষ্টতম জায়গা। রসুলকে আল্লাহ পাক রাগ হতে বলেছেন কোথাও কোথাও। কাফেরদের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে রসুলকে আল্লাহ পাক রাগ হতে বলছেন। মুনাফিক যারা, তাদেরকে বিরুদ্ধে রসুলকে আল্লাহ পাক জিহাদ করতে বলেছেন এবং তাদের উপরে রাগ করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। রসুলের এই রাগ হওয়াটা এটা প্রশংসনীয়। বুখারীর বর্ণনা এসেছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বুখারী শরীফের 2786 নম্বর হাদিস এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলের সামনে 2টা বিষয়ে পেশ করা হলে রাসূল সহজটা গ্রহণ করতেন, কঠিনটা ছেড়ে দিতেন। ইসলামের পক্ষে, অর্থাৎ শরীয়তের কোনো বিষয় যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হতো, এমন বিষয় যেখানে 2টা অপশন রয়েছে, রাসূল আপনি এটাও গ্রহণ করতে পারেন, এটাও গ্রহণ করতে পারেন। মা খুয়িরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা ইখতারা আইসারাহুমা। রাসূলুল্লাহ এখানে 2টা বিষয়ের মধ্যে যেইটা সহজ সেইটা গ্রহণ করতেন, যদি মালাম ইয়াকসাম, যদি সেখানে কোনো গুনাহের লেশ না থাকতো। এই হাদিসের অংশটুকু দিয়ে আমরা কখনো কখনো সহজ বিষয়টা গ্রহণ করতে চাই, কিন্তু একটু কঠিন হলে সেটা আর গ্রহণ করতে চাই না। বিষয়টা এমন নয়। আবার এই হাদিসের শর্ত আছে যে আপনি যে সহজটা গ্রহণ করবেন, বলে নামাজে না আসার হুকুম আছে, জামাতে নামাজ তরক করার বিধান আছে। যদি রাস্তার মধ্যে আক্রমণাত্মক প্রাণী আপনার উপর আক্রমণ করতে চায়, হ্যাঁ, যদি সাপের ভয় থাকে বা গহীন অন্ধকার আপনি আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মাশাআল্লাহ হলো আপনি বাসায় নামাজ পড়তে পারবেন। তো আবার এটাকে সহজ এমনভাবে নেওয়া যে সবসময় বাসায় নামাজ পড়া, এরকম না। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা বিষয় পেশ করা হলে রসুল সহজটা গ্রহণ করতেন, কারণ রসুল যেটা করবেন ওইটা তো তার উম্মতের জন্য করণীয়। রসুল যেই কাজটা করেছেন সেটা তার উম্মতেরাও করেছে, করে, এটাই স্বাভাবিক, এটা রসুলের সুন্নাত। তো রসুলের তবিয়ত হচ্ছে তিনি 2টা বিষয়ের মধ্যে যেইটা সহজ সেইটা গ্রহণ করেন, আর যেইটা কঠিন সেইটা তিনি গ্রহণ করেন না বা ছেড়ে দেন। বলে 2টা উদাহরণ দিলে আমাদের সহজে বুঝে আসবে। রমজান মাসের রোজা রাখা এইটা ফরজ বিধান, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর।
যে তোমাদের মধ্যে কেউ রমজান মাস পেলে তাহলে সে রোজা রাখবে, কিন্তু যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, তাহলে সে রোজাটা ছেড়ে দিয়ে অন্য দিনে পালন করতে পারবে। এটা ইসলামের বিধান বা শরীয়তের মাসালা। এই মাসালা অনেকে আমরা কঠিন করে নেই। অনেকে সফরে থাকার পরেও আমরা রোজা ছেড়ে দেই না বা রোজা রাখতে চাই, কষ্ট করে হলো, বলে না। ইসলাম বলে এখানে সহজ আছে, সুযোগ আছে। যদি কেউ কষ্ট করে সফরে থাকে তাহলে সে রোজাটা ছেড়ে দিতে পারবে। একবার আল্লাহর নবীর কাছে একটা অভিযোগ আসলো। অভিযোগ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজার থেকে হাঁটতেছিলেন। হঠাৎ করে রসুল দেখলেন একজন সাহাবী রৌদ্রের তাপে সে আমাদের ভাষায় বলি বেহুশ হয়ে যায়, পড়ে গেছে। তো কয়েকজন সাহাবী আয়েশা ওই সাহাবীর মাথায় পানি ঢালতেছে, তাকে একটু ছায়া দিতেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কাছে আসে, জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সফরে বের হয়েছে, সফর করতে করতে ক্লান্ত, কিন্তু এরপরেও তিনি রোজা ছাড়েন নাই, রোজা রেখেছে, এজন্য তিনি অসুস্থ হয়ে পড়ে গেছে। তখন রাসূল বললেন, লাইসা মিনাল বিররি সাওম ফিস সাফার, সফরের মধ্যে রোজা রাখা এটা নেকির কাজ না, এটা অনুমতি আছে। যদি কেউ রাখতে চায় তো রাখবে, আর যদি তার কষ্ট হয় তাহলে ছেড়ে দিবে। তো রাসূল এই হাদিস শোনানোর পরে এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধানের ক্ষেত্রে সহজটা গ্রহণ করতেন, কঠিনটা গ্রহণ করেন না। যেমন সফরে রোজা রাখা না রাখার বিধান আছে, কিন্তু কেউ যদি রোজা রাখে এটা ঐচ্ছিক। এখানে রাসূল রোজা রাখেননি। আবার এক রমজান মাসেই এক সফরের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম রোজা রাখছেন, আবার কিছু সাহাবায়ে কেরাম রোজা রাখেন নাই। সফরে বের হয়েছে, ওই সফরে রাসূলুল্লাহ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রোজা রাখেননি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি দুইটা বিষয় পেশ করা হতো, যেইটা সহজ রাসূল সেইটা গ্রহণ করতেন। অনেকে অতি আবেগী হয়ে কঠিনটাকে গ্রহণ করে, রমজান রোজা ছেড়ে দেব একটা ফরজ বিধান, কিন্তু সফরে থাকলে অসুস্থ হলে যে ছেড়ে দেওয়ার মতন বিধান আল্লাহ রেখেছে এটাকে আমরা অনেক সময় কঠিন করে দেখি। কিন্তু রাসূলের তবিয়ত আদর্শ এটা নয়, রাসূল সহজটাকে গ্রহণ করতেন। আরেকটু সহজ করে বলি, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইমামতি করলেন, পেছন থেকে একজন মুসল্লি গিয়া রাসূলের কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, এই মুআয এত লম্বা কেরাত ধরছে, আমার কষ্ট হয়ে গেছে, বুড়া মানুষ, আমি তো এত সময় দাঁড়াইতে পারি না। তখন রাসূলুল্লাহ মুআযকে ডেকে বললেন, ইয়া মুআয আফাত্তান, তুমি কি ফিতনা তৈরি করতে চাও? তখন রাসূল বুঝায়া মুআযকে বললেন, দেখো মুআয, এক কাতারের মধ্যে বৃদ্ধ মুসল্লি থাকে, অসুস্থ মুসল্লি থাকে, শিশু থাকে, অনেক ধরনের মুসল্লিরা থাকে। তো তোমার উচিত মধ্যম পন্থা অবলম্বন করা, সহজ পন্থা অবলম্বন করা, এত বেশি কিরাত লম্বা না করা যার মধ্যে কষ্ট তৈরি হয়ে যায়, কারো কারো জন্য বিঘ্ন সৃষ্টি হয় নামাজ, এটা না করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজটা গ্রহণ করতেন যেখানে সুযোগ ছিল সেখানে, যদি সেটা ইল্লাম ইয়াসাম মা লাম ইয়াসাম, যদি সেটা গুনাহের কাজ না হতো। আর যদি গুনাহ হতো তাহলে রাসূল বলেন, খাদিজা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাইযা কানাল ইসমু কানা আবআদাহুমা মিনহু, যদি কোনো কাজের মধ্যে গুনাহের লেশ থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা থেকে বিরত থাকতেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বলে, আল্লাহি মান তাকামা লিনাফসিহি ফি শাইইন ইউতা ইলাইহি কত্তু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির মধ্যে কখনো নিজের জন্য কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। কেউ তাকে কষ্ট দিয়েছে, কেউ তার কাছে অন্যায় করেছে, এজন্য রাসূল নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর তিনি প্রতিশোধ তখনই গ্রহণ করতেন হাত্তা তুনতাহাকা হুরমাতিল্লাহ, যদি কেউ আল্লাহর বিধানের ব্যাপারে কেউ যদি সীমা লঙ্ঘন করত তখন রাসূল তার থেকে হদ আদায় করতেন।
তারে শাস্তি দিতেন। ফায়ান্তাকিমুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ নিজের জন্য কখনো কোনো অবস্থায় প্রতিশোধ গ্রহণ করেন নাই। রাসূলের তবিয়ত হচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ গেলে সেখানে রাসূল প্রতিশোধ গ্রহণ করতেন, তার থেকে শাস্তি নিতেন, অর্থাৎ শাস্তি গ্রহণ করতেন, তাকে শাস্তি দিতেন, কিন্তু রাসূল নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক বিচারের মধ্যে ছিলেন, যেই বিচার করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই বিচারটা ছিল একজন নারী, সে চুরি করেছে, আর চুরি করার বিধান হচ্ছে যদি নির্দিষ্ট পরিমাণ মাল চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া। ফয়সালা হয়ে গেছে, তার হাত কেটে দেওয়া হবে। লোকেরা ওসামা ইবনে যায়েদকে বলল, ওসামা ইবনে যায়েদ, তুমি একটু রাসূলের কাছে সুপারিশ করো, সে যেন এই মেয়ে লোকের হাতটা না কাটে। তখন ওসামা ইবনে যায়েদ রাসূলের কাছে সুপারিশ করলেন, আতাশফাউ মিন হুদুদিল্লাহ। সুপারিশ করার পরে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, আতাশফাউ মিন হুদুদিল্লাহ, ওসামা ইবনে যায়েদ, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো? শোনো আমি রাসূল কেমন। ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আনতা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিকাত লাকাতাতু ইয়াদাহা। শোনো, এখানে ওই নারী লোকটা যদি আমার মেয়ে, অর্থাৎ আমি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হতো, তো আমি আল্লাহর এই বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি কোনোভাবেই কার্পণ্য করতাম না। যদি আমার মেয়ে চুরি করত তাহলে আমিও আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ যে প্রশংসনীয়, সেই কথাটা বুঝাইতে চাইছিলাম, যে কখনো কখনো আল্লাহর রাগ এটা প্রশংসনীয়, কখনো কখনো নবীদের রাগ এটা প্রশংসনীয়, কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ এটা প্রশংসনীয়। এবং এই রাগটা তিনি হতেন ইসলামের জন্য, আল্লাহর বিধানের ক্ষেত্রে, নিজের জন্য না, নিজের জন্য তিনি রাগ হতেন না। 4 নম্বরে গদাবুন নাস, আমরা যারা রাগ করি, আমাদের যে রাগটা, কখনো কখনো আমাদের এই রাগটা প্রশংসনীয়, আবার কখনো কখনো অপ্রশংসনীয়। প্রশংসনীয় রাগ এর ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা গুনাহ থেকে, যারা অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকে। আর এই মুমিন বান্দারা ওয়া ইযা গাদাবু ওয়া ইযা মা গাদাবু হুম ইয়াগফিরুন, আর এরা যখন কোনো বিষয়ে রাগান্বিত হয়ে যায়, আর সেই রাগকে তারা অন্যের জন্য যখন রাগান্বিত হয়ে যায়, তখন তারা অন্যকে ক্ষমা করে দেয়। এই ক্ষমা করে দেওয়াটা এটা প্রশংসনীয়। মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, যদি তারা কখনো রাগ হয়ে যায় তাহলে তারা ক্ষমা করে দিবে। আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে নিয়ন্ত্রণ করে, যারা রাগকে দমন করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। যারা রাগ নিয়ন্ত্রণ করে তাদের কি লাভ? 1 নম্বর লাভ হচ্ছে যে কেউ যদি নিজের রাগকে দমন করতে পারে, আল্লাহ পাক তার রাগকে তার উপর থেকে দমন করে দেয়। অর্থাৎ আমি কারো উপর রাগান্বিত হয়ে গেছি, যদি আমি সেই রাগটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আল্লাহ যদি আমার কোনো কর্মকাণ্ডে রাগ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক সেই রাগটাকেও আমার উপর থেকে নিয়ন্ত্রণ করে ফেলেন। এটা তাখরিজুল মুসনাদ কিতাবে 6635 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাযা ইউবাইদুনি মিন গাযাবিল্লাহ, আল্লাহর রাগ থেকে আমি কেমনে বাঁচবো? আল্লাহ আমার উপরে যদি রাগ হয়ে যায়, আমি সেখান থেকে কিভাবে মুক্তি পাবো? তো রাসূলুল্লাহ বললেন, লা তাগদাব, তুমি মানুষের উপর রাগ করো না। তুমি যদি মানুষের উপর রাগ না করো, তাহলে আল্লাহ তোমার উপর রাগ করবে না। তুমি যদি মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। 2 নম্বর লাভ, কেউ যদি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে দুনিয়ার জিন্দেগিতে, কিয়ামতের ময়দানে যখন সবাই আমরা জমা হব, আল্লাহ সব সৃষ্টির মধ্য থেকে ওই রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে ডাকবেন।
এটা আমার নিজের কথা না, এটা হাদিসের কথা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআহুল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, সকল সৃষ্টিজীবের সামনে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ডাকবেন যেই ব্যক্তি তার রাগ দুনিয়াতে নিয়ন্ত্রণ করবে। ডাকার পরে কি হবে? হাত্তা ইউখাইয়িরাহু মিনাল হুরিল আইনি মা শাআ, আল্লাহ পাক যে আমাদের জন্য হুর সৃষ্টি করে দিয়েছেন, হুর গিলমান চিনেন? জান্নাতে হুর, হ্যাঁ, এই হুর যে আল্লাহ সৃষ্টি করে দিছে, আল্লাহ পাক বলবে তুমি দুনিয়াতে একটা মহৎ কাজ করছো, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে করেছিলা, আজকে সেটার পুরস্কার হিসাবে এই যে হুর দেখো, যেই হুরটা তোমার পছন্দ সেই হুরটাকে নিয়েই তুমি বসবাস করতে শুরু করো। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি, এক নম্বরে লাভ হচ্ছে যে আল্লাহ পাক আমাদের উপর থেকেও তার রাগকে নিয়ন্ত্রণ করে নেবেন, অর্থাৎ তিনিও আমাদেরকে মাফ করে দেবেন। দুই নম্বরে যদি রাগ আমি নিয়ন্ত্রণ করতে পারি, তো কিয়ামতের ময়দানে সকল সৃষ্টিজীবের সম্মুখে আল্লাহ পাক আমাকে ডেকে নিয়ে বলবে, তুমি আমার সৃষ্টি হুটদের মধ্য থেকে যেই হুটটাকে পছন্দ করো সেই হুটটাকে নিয়েই তুমি বসবাস করতে শুরু করো। সুবহানাল্লাহ। এই রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটা হবে প্রশংসনীয়। 4 প্রকার রাগ প্রশংসনীয়। এক নম্বরে বলেছিলাম আল্লাহর রাগ কখনো কখনো প্রশংসনীয়, কখনো নয়, আল্লাহর রাগ সর্বদাই প্রশংসনীয়। নবীদের রাগ কোনো কোনো ক্ষেত্রে উম্মতের উপরে করা সেটা প্রশংসনীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ সেটা প্রশংসনীয়। আর মানুষের রাগ সেটাও প্রশংসনীয়, যদি সেটা নিজের ব্যক্তির স্বার্থের জন্য না হয়। যদি আমি ক্ষমা নামক মহৎ গুণ আমি করতে পারি, তাহলে এই রাগটাও আপনার আমার জন্য প্রশংসনীয়। রাগ নিয়ন্ত্রণ করার কি উপায়? 4টা উপায়। এক নম্বরে একটা দোয়া পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়া। রাগ হই না, রাগ নাই এমন মানুষ খুব কমই। আল্লাহ পাক এর শুরুতেই বলেছিলাম, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ এই মানুষের মধ্যে দিয়ে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। কে রাগ হয়ে সীমালঙ্ঘন করে আর কে রাগকে নিয়ন্ত্রণ করে? যে সীমালঙ্ঘন করে সে তো শয়তানের সঙ্গী। কেন? শয়তানকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করছে, আর আগুনের একটা বৈশিষ্ট্য উপরে ওঠা, আর রাগের একটা বৈশিষ্ট্য, যখন মানুষ রাগ হয়ে যায় তার চেহারা আগুনের মতো লাল হয়ে যায়, তার শরীর গরম হয়ে যায়। তো রাগ থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়া। মজার বিষয়, এই দোয়াটা আমরা সবাই পারি, কিন্তু কার্যক্ষেত্রে আমরা প্রয়োগ করাটা থেকে আমরা বিরত থাকি। সেই দোয়াটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাগান্বিত হয়ে যায়, রাগ হয়ে যায়, তখন সে সঙ্গে সঙ্গে পড়ে নেবে, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা সবাই পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ কি? আউযু বিল্লাহ, আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। এই রাগ শয়তানের মাধ্যমে আমার উপরে সৃষ্টি হয়েছে, শয়তানের কুপ্ররোচনায় পড়ে আমার উপরে রাগ হয়েছে। আল্লাহ আমি আপনার কাছে এই শয়তান থেকে পানা চাই। তো রাগ যখন আমাদের হবে, 1 নম্বরে কি করব? আমরা এই দোয়াটা মনে মনে পড়ে নেব। দেখবেন আপনার আমার রাগ ওর মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসছে। 2 নম্বর সুকুত। যদি রাগ হয়ে যায়, কখনো কখনো আমাদের বিবিরা, আমাদের স্ত্রী এমন এমন কথা বলে যে রাগ হওয়ার মতনই, রাগ হয়েই যায়। তো রাসূলুল্লাহ বলে সুকুত, রাগ হয়ে গেলে তোমরা চুপ থাকো। কেউ যদি রাগ হওয়ার পরে চুপ থাকতে পারে, দেখবেন তার রাগটা নিয়ন্ত্রণে চলে আসছে। কিছুক্ষণ পরে সে তার বাস্তবতা সঠিকটা বুঝতে পারে। তো আমাদের স্ত্রীর অনেক সময় রাগী হওয়ার মতন কথা বলে, তো সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করতে যাই। না, প্রতিবাদ না করা, বরং ধৈর্য ধারণ করা এবং চুপ থাকা। তাগায়্যুরাতিল হাল। 3 নম্বর রাগ নিয়ন্ত্রণ করা, 3 নম্বর উপায় হচ্ছে যে অবস্থান পরিবর্তন করা। হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটার আলাদা আলাদা হাদিস থেকেই নেওয়া, সময়ের সঙ্গে বলা যাচ্ছে না। তো অবস্থা পরিবর্তন করা, দাঁড়ানো অবস্থায় আমি রাগ হয়েছে, বসে পড়া, বসার পর আমার রাগ কমতেছে না, শুয়ে পড়া। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শোয়ার পরেও তোমার রাগ না কমে, তাহলে ওই ব্যক্তিকে মাটিতে শোয়াই দাও। মাটিতে শোয়াই দিলে হয়তো বা তার রাগটা কমে যাবে। 3 নম্বরে অজু করা।
অজু করলে রাগ কমে যায়। আপনার এত বেশি রাগ হয়েছে, আপনার ধৈর্য কুলায় না, আপনি মানাইতে পারতেছেন, আপনি অজু করেন, দেখবেন আপনার রাগ কমে যাবে। কেন? এই রাগ সৃষ্টি করে শয়তানে। শয়তান তৈরি করে আগুন দ্বারা, আর আগুন নিবেই হয় কি দ্বারা? পানি দ্বারা। রাগ যদি হয়ে যায় তো 4 নাম্বার রাগ কমানোর উপায় কি? অজু করা। আল্লাহ পাক আমাদেরকে এই গুণটাকে, অর্থাৎ রাগ, এটা কিন্তু শুরুতেই বলেছিলাম প্রশংসনীয়, আবার এটা দর্শনীয়। 4 প্রকার রাগ প্রশংসনীয়: আল্লাহর রাগ, নবীদের রাগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ। আমাদের রাগও প্রশংসনীয়। সত্যের পক্ষে রাগ হওয়া, শিরিকের বিরুদ্ধে রাগ হওয়া, অশ্লীলতার বিরুদ্ধে রাগ হওয়া, একজন গান বাদ্য ইত্যাদি বাজাচ্ছে তার সাথে ধমক দেওয়া, রাগ হওয়া, হ্যাঁ, রাত্রিবেলা খেলা দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, এটার বিরুদ্ধে রাগ হওয়া, এইটা প্রশংসনীয়। এটাই বলতেছিলাম, কখনো কখনো মানুষের রাগটা প্রশংসনীয়, এই রাগটা প্রশংসনীয়। আর এই রাগ যদি হয়ে যায় নিজের স্বার্থের জন্য, নিজের ব্যক্তির জন্য, নিজের আক্রোশ থেকে যদি কারো প্রতি রাগ হয়, তাহলে এই রাগ নিয়ন্ত্রণ করা 4টা উপায়। 1 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পড়া। 2 নম্বরে চুপ থাকা। 3 নম্বরে অবস্থান পরিবর্তন করা। 4 নম্বরে ওযু করা। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম আখলাক, হুসনে আখলাক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।